সংস্কার করবেন মানুষের, দেশের প্রতিষ্ঠানগুলো, তাই না? সেই প্রতিষ্ঠানগুলোকে মানুষ কিভাবে দেখতে চায় সেইগুলোর জন্য তো আপনার উচিত ছিল, আমি এটা মনে করি, যে আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা, তাদের কাছ থেকে প্রস্তাব চাওয়া, সেই প্রস্তাবগুলো নিয়ে তারা যারা এক্সপার্টস আছেন, এরা অত্যন্ত ভালো সিলেকশন হয়েছে, আমি বলবো তাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদেরকে এইগুলো নিয়ে তাদের ওনাদের প্রস্তাব যে আগে ওরা সংস্কার তৈরি করবে, হ্যাঁ প্রস্তাব নিয়ে তারপর তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলবে, তারপরে আবার করবে। দ্যাট উইল টেক এ লং টাইম। এটা একটা আছে। দুটো হচ্ছে যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে। পিপল পার্টিসিপেশন যেটা, সেটা যদি না থাকে কোনো সংস্কারই আপনার সাস্টেইনেবল হবে না। এটা হতেই হবে। আপনার অর্থনৈতিক উন্নয়নের কথা বলছেন উনি, অর্থনৈতিক উন্নয়নে সাস্টেইনেবল হবে না যদি পিপল পার্টিসিপেশন না থাকে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। কমিটমেন্ট থাকতে হবে, রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে, রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। আপনি জাতীয়করণ করবেন কি করবেন না, এটা তো পলিটিক্যাল ডিসিশন, তাই না? কথা বলছি, আপনি কোনটাকে প্রায়োরিটি দেবেন? হাসপাতালকে প্রায়োরিটি দেবেন, চিকিৎসাকে প্রায়োরিটি দেবেন, না আপনি মেগা প্রজেক্টকে প্রায়োরিটি দেবেন? এটা তো পলিটিক্যাল কমিটমেন্ট। আপনি শিক্ষার ব্যবস্থার এই যে আমাদের যে একটা যে গোবরের শিক্ষা ব্যবস্থা, একদিকে আপনার ইংরেজি শিক্ষা ব্যবস্থা, মিডিয়াম শিক্ষা ব্যবস্থা, তারা আপনার করলে দেশের শিক্ষার সঙ্গে জড়িত, আবার আরেকটা সাধারণ শিক্ষা ব্যবস্থা, অন্যদিকে আপনার ওই যে ইসলামিক ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। এটা তো আপনার একটা জায়গায় নিয়ে আসতে হবে, তো সেটার জন্য তো আপনাকে এনগেজ করতে হবে, কথা বলতে হবে, কথা বলে আনতে হবে। এখন ওইভাবে যদি এনারা যেটা করছেন, আমি প্রে যে ইট শুড বি সাকসেসফুল, কিন্তু যদি না হয় তাহলে ওই যে তাদেরকে আপনার বিভিন্ন রকম ধারণা আছে, সেগুলোকে ইম্পোজ করার চেষ্টা করবেন। ইম্পোজ করে তো এখানে কেউ কিছু করা যাবে না। ইউ মাস্ট হ্যাভ টক উইথ দ্য পলিটিক্যাল পার্টি। আপনি স্টেক হোল্ডারদের কাছ থেকে কথা বলেন, আপনি অন্যান্য এনজিওদের সঙ্গে কথা বলেন, শিক্ষকদের সঙ্গে কথা বলেন, সমাজের সমস্ত পেশাগুলোর সঙ্গে কথা বলেন, দিয়ে রাজনীতির সঙ্গে কথা বলে আপনার একটা জায়গায় আসেন। খুব কঠিন না তো, খুব কঠিন কাজ না। এটা তো এইভাবে তো এককভাবে আপনি চিন্তা করেন যে আমি এক্সপার্টসদের দিয়ে করাবার, ওটাই আমি চাপাই দেবো, তাহলে তো নেবে না, সমাজটাই নেবে না। যৌক্তিক সময়ের কথা আপনারা বারবারই বলছেন, যৌক্তিক সময়টা সর্বোচ্চ কতটা সময় আপনারা দিতে চান? আমি ঠিক ওইভাবে আপনার সুনির্দিষ্ট সময় বলিনি, বলবো না, করা উচিত না, কারণ এটা তো আপনার কাজের ব্যাপার। তবে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে, তত সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে। কারণ পলিটিক্যাল আপনার গভর্নেন্সের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আমরা বরাবর বিশ্বাস করি, আমরা মনে করি এবং এটা প্রমাণিত যে আপনার ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট সিস্টেম অফ গভর্নেন্স। আপনি ডেমোক্রেসি তখনই ভালো হবে যদি সেই ডেমোক্রেসি জনগণের সঙ্গে সম্পর্কটা সবচেয়ে ওতপ্রোত হয়। এই জিনিসগুলো আপনার কেন জানি না আমরা হয়ে যাচ্ছি আপনার, তার জন্য আমাদের দেশেরও আমরা বুদ্ধিজীবীরা আমরা কিছুটা দায়ী। আমাদের তা মনে করেন যে তারাই একমাত্র শুধু ভালো চিন্তা করেন। আমি আবার ভিন্নভাবে চিন্তা করি। আমি আবার চিন্তা করি when there is a crisis, go to the people, learn from them. এটাই বিশ্বাস করি। আমার উপরে চাপিয়ে দিয়ে কারো মতবাদ, কোনো চিন্তা ভাবনা যে দিয়ে দেয়, সেটাকে চাইতে জনগণের সঙ্গে আলোচনা করে আমি যেটা পাবো, সেটাকে অনেক বেশি গুরুত্ব। স্যার, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সুপারিশ করতে পারে যে বিচার বিভাগে না, সুপারিশ করার সুযোগ তো তাকে দিতে হবে। আমরা তো বলে এসেছি যে আমাদেরকে ডাকের কথা তো কথাই বলেন আমাদের সঙ্গে, একবার মাত্র কথা বলছি। আপনার অন্যান্য দলগুলোর সকলের সঙ্গে একবার, আমরা নিজেরা ওনার ওন আমরা দুইবার গেছি, যে কতগুলো বিষয় নিয়ে কথা বলছি। আপনি হত্যাকারীদের সঙ্গে যারা আপনার সহযোগিতা করেন, তাদেরকে গভর্নমেন্টে রেখে দিবেন, আপনি ভালো জিনিস করবেন। ভালো জানেন যে গভর্নমেন্ট আপনার বহু জায়গাতে মূল জায়গাগুলো নিয়ে বসে আছে। ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।